জপে মন আল্লাহ 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 আবেগে সব দ্বার খুলে এখন আল্লাহর নামে তাসবিহ জপ মন আল্লাহর নামে তাসবিহ জপ মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৌলতপুর ও খুদ করিমপুর হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 34তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি, উপস্থিত ওলামা হাজারাত, সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই, যিনি আকাশ এবং জমিনের একমাত্র মালিক। তিনি কে? সকলে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সকলে হৃদয়ের আবেগ উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে বলা হয়েছে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে সূরা নাজিআতের শেষ থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতাসর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, আপনারা প্রায় সময় খুতবাতে শুনেন আল হাউজু হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। মুমিনের আকীদা হলো জান্নাত বাস্তব, জাহান্নাম বাস্তব। আপনারা কি এটা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন না দেখি হাত ওঠান। না না, উনি ঠিক মতোই হাত উঠেছেন। উনি আসলে বিশ্বাস করেন এই হিসাবে হাত উঠেছেন, বিশ্বাস করেন না হিসাবে হাত ওঠান নাই। আমরা মনে করি না এটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা আমাদের যে কয়েকটা আকীদা আছে, মৌলিক আকীদা মুমিনের, এর মধ্যে একটা হলো জান্নাত বাস্তব, জাহান্নাম বাস্তব। এবং আমাদের আকীদা হলো জান্নাত আল্লাহ অলরেডি প্রস্তুত করে রেখেছেন, জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। যেমন সূরা বাকারায় আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের কথা, আগুনের কথা আল্লাহ বলেছেন এবং বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য এটা নির্ধারিত করা হয়ে গেছে। আল্লাহু আকবার।
তাইলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যে অলরেডি জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে। কে করেছেন? কাদের জন্য? এই আয়াতে আমরা দেখলাম লিল কাফিরিন, আল্লাহ বলতেছেন কাফেরদের জন্য। এ মুমিন ভাইরা, আমরা কত বড় সৌভাগ্যবান! ঈমান আনার কারণে আল্লাহ পাক এতটুকু সম্মান দিলেন যে আমাদের জন্য বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের কথা বলে বলতেছেন জান্নাত নির্ধারিত করা হয়েছে মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ পড়ে। তাইলে আমাদের বিশ্বাস জাহান্নাম প্রস্তুত, জান্নাতও কি প্রস্তুত। তবে জাহান্নাম আল্লাহ প্রস্তুত করেছেন কাফেরদের জন্য, আর জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন মুত্তাকিদের। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কোরআন মজিদে যত আলোচনা হয়েছে, যদি সব একত্রিত করা হয় তাইলে প্রায় অর্ধেক কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করতে গিয়ে জাহান্নামকে বলতেছেন ইন্না জাহান্নামা, জাহান্নামকে আল্লাহ পাক প্রস্তুত করেছেন মিরসাদাল লিত্তাগীন, বিদ্রোহী যারা, আল্লাহর অবাধ্য যারা, তাদের জন্য এটা কাঠি। জাহান্নাম রে আল্লাহ পাক বিদ্রোহীদের জন্য, নাফরমানদের জন্য কাঠি বলেছেন। কাঠির বাংলা বুঝতে হলে সিলেটি ভাষায় যেটাকে আমরা কই আখড়া, আখড়া বুঝেন তো? আখড়া বলতেছেন আল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। মিরসাদাল লিত্তাগীন মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগান্তরে তথায় তারা অবস্থান করবে এবং এটাই তাদের আশ্রয়, এটাই তাদের ঘাঁটি। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বিভিন্নভাবে জাহান্নামকে উপস্থাপন করেছেন। এই জাহান্নাম দিয়ে আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষকে নসিহত করেছেন। সাধারণত আমরা দেখবেন শিক্ষক ছাত্ররে নসিহত করে, পরীক্ষার সামনে পরীক্ষায় ফেল করবে, তোমার জীবন ব্যর্থ হবে, আর যদি ভালো রেজাল্ট করো ভালো কলেজে মাদ্রাসায় চান্স পাবে, এইভাবে ছাত্ররে পড়ার জন্য সতর্ক করে। করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এই দুইটা জিনিস পেশ করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরা নাজিয়াতে আল্লাহ পাক বলছেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। কোরআন মজিদে আল্লাহ পাক জাহান্নাম রে কোথাও নার বলেছেন। নার, নার মানে আগুন। নার মানে কি? আগুন। আবার কখনো এই আগুনকে বলেছেন জাতু লাহাব। সূরা লাহাব পড়েছেন তো? সায়াসলা নারান জাতা লাহাব, শিখা বিশিষ্ট আগুন বলেছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আবার কখনো কখনো এই আগুন রে বলেছেন লাযা। জাহান্নামের আরেক নাম কি? লাযা। কাল্লা ইন্নাহা
লাযা, লাযা মানে হলো এমন আগুন যে আগুনের ভিতরে কোনো দোয়া নাই, কোনো হাত নাই, নিখাত শুধু আগুন। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের আরেক নাম দিয়েছেন হোতামা। আগুনের নাম কি দিয়েছেন? হোতামা। হোতামা মানে ধ্বংসকারী, হোতামা মানে লাকড়িরে জ্বালাইয়া সারকার করে দেয় যেই জিনিস। নারুল্লাহিল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সূরা হুমাযা পড়েছেন তো? পড়েন দেখি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাম ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। কখনো না, কখনো না রে বান্দা, শিগগির লায়ুমবাযান্না ফিল হুতামা, অবশ্যই তারে হুতামার ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের আরেক নাম দিয়েছেন আল্লাহ হুতামা। হুতামা মানে যে জিনিস বারবার ধ্বংস করে, যেই ধ্বংস কোনো অবস্থাতে মোকাবেলা করা যায় না। এ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই জাহান্নামের নাম দিয়েছেন হাওয়িয়া। হাবিয়া দুজক কন্যা নেই। কোরআনে আল্লাহ পাক সূরা কারিয়া পড়ে দেখেন, وأما من خفت موازينه فأمه هاوية। যার ওজনের পাল্লাটা ভারী হয়ে হালকা হয়ে যাবে, তার ঠিকানা হবে হাবিয়া। নাউজুবিল্লাহ পড়ে। ওমা আদরাকা মা হিয়া। বান্দারে, হাবিয়া কি জিনিস তোরে কে বোঝাবে? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার। তো জাহান্নামের আরেক নাম আল্লাহ দিয়েছেন নারুন হামিয়া। নার মানে আগুন, হামিয়া মানে বেষ্টনকারী। এ ভাইরা আমার, দুনিয়ার আগুন শুধু জ্বালানি পাইলে দৌড়ে, আর জাহান্নামের আগুন, জাহান্নামী যেদিকে দৌড়ায় আগুনেও সেই দিকে দৌড়ায়। নারুন হামিয়া, চতুর্দিকে ঘেরাও করে ফেলবে আগুনে। আল্লাহু আকবার বলেন। জঙ্গলে যে আগুন দেয়, দেখছেন নি আগুন কিভাবে? লাকড়ি জ্বালানি যেদিকে পায় আগুন সেদিকে। আগে আগে আমন খেত হইতো, আমনের নেড়াটা লম্বা লম্বা, আমনের আগুন লাগাইলে পরে দেখছেন নি কিভাবে যেদিকে নেড়া সেদিকে আগুন ছড়িয়ে যায়, যায় কি যায় না? এইভাবে আগুন যাইতে যাইতে চতুর্দিকে ঘিরে ফেলে। আল্লাহ জাহান্নামের আরেক নাম দিয়েছেন হামিয়া। এ ভাইরা আমার, বন্ধুগুলি, এই আগুন জাহান্নামীদেরকে ঘেরাও করে ফেলবে। জাহান্নামী যেই দিকে দৌড়াবে আগুন সেই দিকে দৌড়াবে। কিভাবে দৌড়াবে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া। জাহান্নামের আরেক নাম হলো চামড়া বশ্যকারী। জাহান্নামের আরেক নাম কি? নাযাআতুন লিশ-শাওয়া। গোশত থাকবেন, শুধু চামড়াটা জ্বালাইবে, আবার কখনো চামড়া থাকবে গোশতটা জ্বালাইবে, আবার কখনো চামড়াও জ্বালাইয়া দিবে, গোশত জ্বালাইয়া দিবে, চর্বি জ্বালাইয়া দিবে, শিরা উপশিরা গুলি জ্বালাইয়া দিবে, হাড্ডি গুলি শুধু বাকি থাকবে। আগুনে জ্বলতে জ্বলতে এক একটা হাড্ডি
লোহারে আগুনে পোড়াইলে যেমনি লাল টকটকে হয়ে যায়, আল্লাহ রসুল বলেন জাহান্নামীর হাড্ডিগুলি এইরকম লাল হয়ে যাবে। সেই অবস্থায় আর জাহান্নামী কাঁদবে, তো কান্নার তো পানি নাই, শুকাইয়া গেছে, রক্ত নাই, সেটা শেষ হয়ে গেছে। শরীরের পুঁজগুলি কান্নার পানি হইয়া চোখ দিয়ে পড়বে, এরপরে চর্বিগুলি গড়িয়া গড়িয়া চোখ দিয়ে পড়বে। সব যখন শেষ হইয়া যাবে, শরীরে থাকবে শুধু হাড্ডি, যেই হাড্ডিটা টকটকে লাল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন তখনও বান্দা কাঁদবে, তার দুইটা চোখ দিয়া দুইটা সুড়ঙ্গ থাকবে, কান্নার সাথে সাথে দুই চোখ দিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হবে। কাঁদবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব আমরারে জাহান্নাম থেকে বাহির করো। এমন ভয়াবহ কান্না কাঁদবে, কত হাজার বছর ধরে কাঁদবে কেউ জানে না। কান্নার মাহফিল করবে রে ভাই। আল্লাহ নবী বলেন জাহান্নামীরা ইজতামাউ, সম্মিলন করবে, তাআলাউ, একজন আরেকজনকে ডাকবে আর বলবে তাআলাউ নবকি ফাইন্না আহলাল জান্নাতি ইয়াদখুলুনাল জান্নাতা লিবুকাইহিম। জাহান্নামীরা একজন আরেকজনকে দাওয়াত দিবে আর বলবে আসো, কান্দি আমরা কান্দি, কেননা জান্নাতীরা জান্নাত পাইছে কান্দিয়া কান্দিয়া। জান্নাতীরা জান্নাত পাইছে কান্দিয়া কান্দিয়া, জান্নাতীরা জাহান্নাম থেকে বাঁচতে কান্নার কারণে। চলো রে বন্ধুরা, সবাই মিলে মৌলার দরবারে কান্দি। জাহান্নামের ভিতরে বসিয়ে এরা কাঁদবে, কতদিন কাঁদবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাজার হাজার বছর কাঁদবে। আল্লাহ নবী বলেন লা ইয়ানফাউহুম বুকাউহুম, তাদের কান্না তাদের কোনো ফায়দা দিবে না। রাসূলুল্লাহ বলতেছেন। কান্নাটার ধরন কিরকম বুঝতেছেন তো? কানতে কানতে চোখের পানি শেষ হইয়া যাবে, কান্নার কোনো জবাব আল্লাহ দিবেন না। কিন্তু ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, দুনিয়াতে বান্দা যখন আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না শুরু করে, চোখের পানিটা গালে আসার আগেই আল্লাহ পাক বান্দার জন্য জাহান্নাম হারাম ঘোষণা করে দেয়। একটা লম্বা হাদিস আছে, আল্লাহর নবী বলেন ফিরিস্তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফিরিস্তারা, কানবেন তো আপনারা? কানবেন? কথা বলেন না, কানবেন? কান্নার চেষ্টা করেন, কান্নার চেষ্টা করো রে ও দুনিয়ার মানুষ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولضحكتم قليلا। শোনো রে সাহাবীরা, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, আমি যা জানি তোমরা যদি সেইটা জানতে, আমি যা দেখেছি সেইটা তোমরা যদি দেখতে, তাহলে অবশ্যই কানতে বেশি, হাসতে কম। আল্লাহু আকবার। লাবাকাইতুম কাসীরা ওয়ালা দাইকতুম কালীলা। বেশি বেশি কানতে, কম কম হাসতে। কিন্তু আমরা এর ঠিক বিপরীত, আমাদের কান্না নাই কিন্তু হাসি তামাশা আছে না নাই? রাসূলুল্লাহ বলেন
আমি যে জাহান্নাম দেখেছি সেটা যদি দেখতা, ওমা তালাজ্জাজতুম বিন্নিসাই আলাল ফুরুশাত, হালাল স্ত্রী নিয়া তোমরা বিছানায় আনন্দের কথা বলে যেতে। আল্লাহু আকবার। আল্লাহ বাঁচাও বাঁচাও বলে বিছানা ছাড়িয়া বাড়িঘর ছাড়িয়া পাহাড়ের দিকে দৌড়াতে, যদি একবার শুধু জাহান্নাম তোমরা দেখতে পেতে। আল্লাহু আকবার। এ ভাইরা আমার শোনো, কিয়ামতের দিন জাহান্নামে পড়িয়া বান্দা কাঁদবে, এই কান্নার কোনো ফল আল্লাহর কাছে পাওয়া যাবে। কিন্তু দুনিয়াতে বান্দা যখন কান্দে অথবা কান্নার ভান করে জাহান্নামের আগুনের ভয়ে যখন কান্দে, আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তিনি জানেন। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতা, আমার এই বান্দাগুলি কান্দিয়া কান্দিয়া কোন বিপদ থেকে আমার কাছে আশ্রয় চায়? আল্লাহ জানেন। এরপরেও ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দাগুলি কোন বিপদ থেকে কান্দিয়া কান্দিয়া আশ্রয় চাই? ফেরেশতারা বলেন, আল্লাহ ইয়াউযুনা বিকা মিন জাহান্নাম, এরা জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানা চায়। এ ভাইরা, এই মুহূর্তে যারা কাঁদছো অথবা কান্নার বান করতেছো, সাথে সাথে কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন বান্দা আমার কাঁদতেছে, ফেরেশতাদেরকে সাক্ষী বানাইয়া বলেন, কেন কান্দে খবর? ও ফেরেশতারা, আমার বান্দা কেন কান্দে আমার একটু খবর কও। ফেরেশতারা কয়, আল্লাহ জাহান্নামের ভয়ে তোমার বান্দা কাঁদতেছে। আল্লাহ এবার বলেন, ফাহাল রাউহা, যেই জাহান্নামের ভয়ে আমার বান্দা কাঁদছে তারা কি এই জাহান্নাম দেখছে নাকি? আপনারা কেউ দেখছেন জাহান্নাম? দেখছেন? ফেরেশতারাও বলেন, আল্লাহ মা রাউহা, আল্লাহ আল্লাহ তারা তোমার কসম এরা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, কাফা কাইফা লাউ রাউহা, ফেরেশতারা যদি বান্দারা জাহান্নাম দেখতো তাইলে আমার এই বান্দাদের কি অবস্থা হতো? জাহান্নাম না দেখে আমার বান্দারা কাঁদতেছে। যদি জাহান্নাম দেখতো, বলো তোমরা বলো, আমার বান্দার কি অবস্থা হতো? ফেরেশতারা বলেন, লাউ রাউহা কানু আশাদ্দ মিনহা ফিরারা। ফেরেশতারা সাক্ষী দেয় আর বলে, আল্লাহ তাআলা জাহান্নাম যদি এরা একবার দেখতো, এর চেয়ে শক্তভাবে কাঁদতো, কান্দিয়া কান্দিয়া বাড়িঘর ছাড়িয়া জঙ্গলে চলে যাইতো, দুনিয়ার সব কিছু ভুলে যাইতো। আল্লাহু আকবার। কান্দরে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর সময়ের অনেক মূল্য আছে, যদি সময়টা কান্দিয়া কাটাইতে পারো। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর সময়ের এত মূল্য, একটা সেকেন্ড যদি চোখ দিয়া পানি এসে যায়, সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দেয়। কিন্তু জাহান্নামে পড়িয়া কিয়ামতের দিন লক্ষ লক্ষ বৎসর কাঁদবা, সেই কান্নার কোনো দাম আল্লাহর কাছে নাই। এ ভাইরা আমার, তো আল্লাহ পাক জাহান্নামের আরেকটা নাম দিয়েছেন। কি নাম দিয়েছেন? নাজ্জাতুন লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই আগুন, এই জাহান্নাম ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা। এটার দুইটা মানা। একটা হলো যাদেরকে দুনিয়াতে নামাজের দিকে ডাকা হইছে, নামাজে আসে নাই, কিয়ামতের দিন জাহান্নাম তারে ডাক দিবে,
সেই দিন জাহান্নাম থেকে পালাতে পারবে। এ তরুণগুলি, যুবকগুলি, এ নওজোয়ানগুলি, এ মুসল্লিগুলি, এ বৃদ্ধগুলি, আজকে আজান দিয়ে নামাজের দিকে ডাকা হয়, নামাজ থেকে তুমি পলায়ন করো, কিন্তু কিয়ামতের দিন জাহান্নাম থেকে পালাতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ দুনিয়াতে বলতেছেন, ও বান্দারে পালাও পালাও, জাহান্নাম থেকে পালাও, দৌড়াও দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহু আকবার। ফাফিরু ইলাল্লাহ, আমিন বলেন। ফাফিরু ইলাল্লাহ, বান্দারে জাহান্নাম থেকে পলায়ন করিয়া আল্লাহর দিকে দৌড়া। আল্লাহু আকবার। ও বান্দা, জাহান্নাম থেকে পলায়ন করিয়া আল্লাহর দিকে আয়। তার মানে আজান শুনলে মসজিদের দিকে আয়। সুবহানাল্লাহ। এ ভাইরা, যেই মানুষগুলি আজান শুনিয়া মসজিদের দিকে আসে, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তারে দেখে নিও। তার মানে এই মানুষটা দুনিয়া থেকে পলায়ন করিয়া জান্নাতের দিকে যাচ্ছে। ওয়াজ করবো, যদি একটা ওয়াদা দেন আপনারা, আজান শোনার সাথে সাথে জাহান্নাম থেকে পলায়ন করিয়া জান্নাতের দিকে দৌড়াবেন, কারা দেখে হাত উঠান। আমার ভাইরা, আমার ওয়াজটা সার্থক হয়ে গেছে। শোনো ভাইরা, রাসূলুল্লাহ যেমনে বললেন, শোনো রে সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি সেইটা জানতে, বেশি বেশি কানতে। বলতে দেরি হইছে, কানতে দেরি হয় নাই। সাহাবীরা সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে, সাথে সাথে কান্না শুরু করে দিয়েছেন। وقال أبو ذر رضي الله تعالى عنه, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এই ওয়াজ শুনিয়া চিৎকার দিয়ে বললেন, ইয়া লাইতানি কুনতু শাজারাতান তুজাদ, হায় আমার সর্বনাশ, আমি যদি গাছ হইতাম, বৃক্ষ হইতাম, আমারে কেটে ফেলাও তো কিয়ামতের দিন জাহান্নামে ধরা খাইতাম না। আবু যর গিফারি, যে আবু যর কানতে কানতে অবস্থা এমন হতো, দাঁড়ানো থাকলে বসে যেতেন, বসা থাকলে কানতে কানতে শরীরে এমন ভাবে কম্পন তৈরি হতো, অজ্ঞান হয়ে পড়ে যেতেন। আল্লাহু আকবার। হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি खादिमे खैरुल बशर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। तमाम पृथ्वीर मानव जातिर श्रेष्ठ जिनी मुहम्मदुर रसूलुल्लाह खास शागिर्द खदीम अबू ज़र ग़िफ़ारी रज़ियल्लाहु ताला, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर, जिन्हें सारा जीवन गेছে নিজের একখানা ঘর বানায় নাই। আবু যর গিফারির বাড়ি ছিল, বাড়িটা দেখলেই চিনা যাইতো এটা আবু যর গিফারির বাড়ি। ঘর বলতে বেড়া নাই, ওইদিকে ভাঙ্গা ওইদিকে ভাঙ্গা, বৃষ্টি হলে বাইরে পড়ার আগে ভিতরে পড়ে আগে,
মদিনার কেউ কেউ বলে, ও আবু যর গিফারি, একটা সুন্দর ঘর বানাও না। আবু যর গিফারি বলেন, হ্যাঁ, আমার জন্য তো আল্লাহ ঘর বানাইছেন জান্নাত, আমি সেই ঘরের দিকে তাকাইয়া দুনিয়ার ঘরের কথা ভুলে গেছি। শোনো রে ও দুনিয়ার ইমানদার গুলি, রসুলের সাহাবীরা রসুলের হাদিস শুনিয়া, আল্লাহর রসুলের ওয়াজ শুনিয়া রসুলের সাহাবীদের অবস্থা কেমন ছিল। আবু যর গিফারি বলেন, রে আমি রসুলের কাছ থেকে জান্নাতের কথা শুনেছি, আল্লাহর কোরআনে জান্নাতের সুসংবাদ পেয়েছি। আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানাইছেন, এটাই যথেষ্ট। দুনিয়াতে আমার ঘর, আমার প্রয়োজন নাই। ও ভাইরা আমার, তাইলে আমরা কি বুঝলাম? এই পৃথিবীর সময়ের অনেক মূল্য। যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারো, ঠিক না, একটা মুহূর্ত কানবা, সাথে সাথে জাহান্নাম থেকে আল্লাহ উদ্ধার করবে। আর কিয়ামতের দিন সারা জিন্দগি কানবা জাহান্নামে পড়িয়া, কোনো ফায়দা হবে না। সুতরাং আপনারা বলেন, এই দুনিয়ার সময়ের মূল্য আছে না নাই? কত মূল্যবান সময় আমরা হাসি তামাশায় কাটাচ্ছি, ঠিক না? হে ভাইরা, কিয়ামতের দিন জাহান্নাম দেখিয়া কানবা, কোনো কাজ হবে না। আর দুনিয়াতে জাহান্নাম না দেখিয়া কানবা, কাম হইয়া যাব। সুবহানাল্লাহ। দুনিয়াতে জাহান্নাম আমরা দেখছি নি? কেউ কথা কন না, দেখছি? দেখি নাই। জাহান্নাম কেউ দেখে নাই, না দেখিয়া জাহান্নামের কথা শুনিয়া কান্দে। বস আল্লাহ পাক তার বান্দার জন্য জাহান্নাম হারাম করে দেয়। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুজ যিকরা। আল্লাহ বলেন, সেই দিন মানুষ উপদেশের কথা মনে করবে। কিভাবে? যে হায় সর্বনাশ, যদি আমি শুনতাম, যদি আমি মানতাম, যদি আমি নামাজে যাইতাম, যদি অবহেলা না করতাম, যদি নাফরমানি না করতাম, যদি হুজুরদের কথা শুনতাম, যদি কোরআনের কথাগুলি মানতাম, হাদিসের কথাগুলি যদি শুনতাম আর মানতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এরা বলবে যে যদি আমরা শুনতাম আর মানতাম, তাইলে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। কখন বলবে? এদের এই দুরবস্থা আর কান্না আর জাহান্নাম থেকে বাঁচার আকুতি আর পরেশানি দেখে। ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের পাহারাদাররা এর জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই বিপদ থেকে সতর্ককারী কেউ তোমাদের কাছে আসে নাই? তোমাদের কাছে জাহান্নাম থেকে সতর্ককারী কেউ আসে নাই? তোমাদের কাছে এই রকম বিপদ থেকে সতর্ককারী কেউ কি আসে নাই? ক্বালু বালা কদ জাআনা নাযীর। এরা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছেন। আমাদের আমাদের এই সুন্নি মাদ্রাসার মাহফিলে জাহান্নামের বয়ান দেওয়া হয়েছে। কথা কোন ঠিক না? ক্বালু বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, সত্যি সত্যি আমাদের কাছে সতর্ককারী এসেছেন। মুফাসসিররা কোরআন থেকে তাফসীর করেছেন, হুজুররা জুমার খুতবায় সতর্ক করেছেন।
আরো হাজার হাজার উলামায়ে কেরাম জাহান্নাম থেকে সতর্ক করেছেন। লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা শুনতাম আর মানতাম এবং আমরা যদি আকল করতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা আজকে এই কঠিন জাহান্নামের অধিবাসী হতাম না। তো জাহান্নামের আরেক নাম হইল সাঈর। সাঈর মানে হলো কঠিন জায়গা, কষ্টের জায়গা। ও ভাইরা আমার, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লাহ রাসূল বলেন, কি বলেন শুনবেন তো আপনারা? বলবো, জাহান্নামের আরেকটা বৈশিষ্ট্য হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে প্রত্যাখ্যান করেছে আর আল্লাহর কথা না শুনিয়া বিমুখ হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহ থেকে বিমুখ হইছে, কিয়ামতের দিন দুনিয়াতে মেসাবে দাওয়াত দিছেন, দাওয়াত কবুল করছে না, বুঝছেন? কিন্তু কিয়ামতের দিন জাহান্নামে দাওয়াত দিব। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন কে দাওয়াত দিবে? দাওয়াত দেওয়া মানে ডাকা। এই হলো একটা, দুনিয়াতে নামাজ থেকে পলায়ন করছে, যাকাত থেকে পলায়ন করছে, আল্লাহর কোরআন ডাকছে একদিকে, সে গেছে অন্যদিকে, নবীর সুন্নতটাকে ডাকছে এইদিকে, সে গেছে বেদাতের দিকে। কিয়ামতের দিন জাহান্নাম তারে ডাকবে। আর আরেকটা রিওয়ায়াত হলো আল্লাহ রাসূল বলেন, অবরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এখন তো জাহান্নাম দেখা যায় না, দেখা যায়? অথচ আল্লাহ এটা রেডি করে রেখেছেন, দেখা যায় না। এর কারণ হলো আল্লাহ তার রহমতের চাদর দিয়ে এটা ডেকে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা দেখা যায় না। যদি আল্লাহর রহমতের চাদর দিয়ে সামলাইয়া না রাখতেন, তাইলে এই দুনিয়া আসমান বলতে কিচ্ছু থাকতো না। এক গ্রাসে জাহান্নামের আগুনের একটা স্ফুলিঙ্গ সবকিছু জ্বালাইয়া সরকার করে দিত। আল্লাহু আকবার। তো জাহান্নাম সেই দিন বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, যারা দেখবে কিয়ামতের দিন, তাদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে। কি করা হবে? জাহান্নামকে প্রকাশ করা হবে। রাসূলুল্লাহ বলেন, ৭০,০০০ লোহার জিঞ্জির দিয়া বান্ধিয়া, এক একটা জিঞ্জিরে ৭০,০০০ ফেরেশতা ধরা থাকবে, নতুবা জাহান্নাম গোটা জাহান্নামীদেরকে ধরার জন্য ময়দানে মাশরে ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। সামলাইয়া রাখা যাবে না। তখন দুনিয়ার মানুষ জাহান্নাম দেখবে, জাহান্নামের দিকে শুধু তাকাবে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের বৈশিষ্ট্য হলো গুনাহগারদের দৃষ্টি যখন জাহান্নামের দিকে যাবে, এই জাহান্নামের দিকে তাকানোর সাথে সাথে সে বুঝবে জাহান্নাম তারে ডাকতেছে। জাহান্নাম তারে কি ডাকতেছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামী গুলি, কাফের গুলি, মুনাফিক গুলি, ফাসিক গুলি, জালিম গুলি, কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন ওপেন করা হবে, জাহান্নামের দিকে যখন একটা নজর দিবে, নজর দেওয়ার সাথে সাথে সে বুঝবে জাহান্নাম তারে ডাকতেছে। আর আমার দেশে দুনিয়ার মৌলবী গান গায়,
পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা তোমায় ডাকতেছে। কথা কন না, ঠিকই না? কান গায় না? পানি গড়গড়া, সিলেটি ভাষায় কই না নি, হল হলাইয়া পড়ে অথবা গোল গোলাইয়া পড়ে। আপনারা কিতা কন না? গড়গড়াইয়া না, সিলেটও কিতা কইন? হল গলাইয়া পড়ে বা গোল গলাইয়া পড়ে, নাই নি? হ্যাঁ, আর হে কয় পানি গড়গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে আয়। মানে মরা ফিরর গেছে গিয়া খর, মরা ফিরে তারা ডাকরা। তো মরা ফিরে যখন তোরে ডাকরা, তো মরা বাই ডাকরা নানি মতন না। ওগুলার নাম দিছে তারা জিকির। নাউজুবিল্লাহ, খালি মেসাবে কইলা তুমি তেন কইতা নেই। জিকির হবে শুধু আল্লাহর নামে, যেটা বলা হয় এটার নাম জিকির। এর বাইরে আর কোনো কিছু কি নয়, জিকির নয়, আল্লাহর জিকির নয়। অন্য কোনো কিছুর জিকির হতে পারে, কিন্তু এটা আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের জন্য আল্লাহর ৯৯টা নাম আছে। কতটা নাম আছে? ৯৯টা। বাবার গান গাইয়া আল্লাহর জিকির যদি কেউ করে, সে কাফের। সে কি? বাবার গান গায় আর নাম দিছে আল্লাহর জিকির, এ কাফের। এটা আমার ফতোয়া নয়, সাইরো মযহবের ফতোয়া। আল্লাহ পাক বলেন, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। এ বান্দারা, যারা আল্লাহর নাম রে বিকৃত করলো, তোমরা তাদেরকে প্রত্যাখ্যান করো। হাফিজ সাহেব বলা শুননি কেন? এটা কোরআন মাজিদের আয়াত নাই? ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। খুব শিগগির আল্লাহর নাম বিকৃত করার কারণে জাহান্নামের যাজা তাকে দেওয়া হবে। তো যেই কাজ করলে আল্লাহ জাহান্নামের ধমক দেয়, সেই কাজ করলে বান্দারে কাফির বলা যায়। কি বলা যায়? কাফির বলা যায়। যেই কাজ করলে আল্লাহ জাহান্নামের ধমক দিছেন, জাহান্নামের সতর্কবাণী দিছেন, সেই কাজ করলে বান্দারে কাফির বলা যায়। তো দুনিয়ার আবু জাহেল, উতবা, শাইবারা আল্লাহর নাম রে বিটলাইয়া বানাইছে লাত। আল্লাহর এক নাম আজিজ। আল্লাহর এক নাম কি? আজিজ। তো এইটারে বিগড়াইয়া বানাইছে উজ্জা। আল্লাহর আরেক নাম মান্নান। আল্লাহর এক নাম কি? রাসূলুল্লাহ একদিন বললেন সাহাবীরা, আল্লাহর ইসমে আজমের তসবিহ শিখাইতাম নি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ শিখাইয়া দেন। তখন আল্লাহর নবী একটা তসবিহ শিখাইয়া দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান। হান্নান আর মান্নান নাম লইয়া আল্লাহর ডাকলে এটা ইসমে আজম কি হয়? তো আল্লাহর নাম মান্নান রে বিগড়াইয়া বানাইছে মানাত। কি বানাইছে? মান্নান এক রূপ বলাই দিছে, যার কারণে মানা হয়ে গেছে।